আর এখন এটা গাঁথনি করব। আর খাইয়ে দেয় হাঁটতে লেগেছি, তেমন কোনো রেস্ট হয়নি, সেজন্য আর কি পেট ব্যথা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে আমি একটা মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম, যেটা হচ্ছে মডেল A621 ওয়্যারলেস মাইক্রোফোন। তো আর এখন এসে আমি ওপরে আসছিলাম, তার কারণ হলো যে এর বিল্ডিং এ আমরা যে সর্বশেষ কাম করেছিলাম সেটা হচ্ছে ফ্ল্যাটে কাম করেছিলাম, যে বারান্দা আছে বারান্দা, এটাই হচ্ছে সে বারান্দা। এই বারান্দাতে আমরা কাম করেছিলাম, ওই পাশ আর এই পাশ, দুই পাশে এই জায়গাতে এটা কাম করেছিলাম, আর ওই পাশে আর একটা আছে। তো দুই মিস্ত্রি দুই জায়গাতে কাম করেছিলাম। আর এই জায়গাতে আমাদের পাটটা রাখা ছিল, সেই পাটটা এখন আনতে আসছিলাম। তো এখানে এখন তো পাটটা নাই, এখন নিচে যে দেখা লাগবে আগে যে পাটটা কোন জায়গায় আছে। এই যে আমার পাটটা, এটা আমার পাটটা চেনার উপায় হলো এই যে এই কালো কালো দাগ, এই কালো কালো দাগ এই জায়গায় কারোরই নাই। এই দুটাই আমার পাটটা এখন ছিল আপাতত এই জায়গায়। এখন বাইরে হবো কাজের উদ্দেশ্যে, আর আমার জামা কাপড় তো যে কি ভিজে আছে রে। এটা কালকের ভিজে, এটাও কালকের ভিজে, এটাও কালকের ভিজে। এটা একটু শুখা মনে হয় মেবি, এটা শুকালছে তো, এটা তো ভালো, এটা কিন্তু কাম করি না। এটাও তো ভিজে, এটা শুখা সালা রে। এখানে আমার জামা কাপড় তো কি ভিজে। আজকেও সেই একই কাহিনী। আসলে আমি জানি না যে আজ কিছু বলবে নাকি। এখন অলরেডি 8:10 বেজে গেছে, এখন আমি সাইড থেকে অনেকটা দূরে আছি। ছাতা কিনেছি অথচ ছাতা দিনই, আর এখন চলে এলাম বিল্ডিং এ ছাতা ছাড়াই। আর এখন গেছিলাম নাস্তা খাইতে, নাস্তা খেয়ে আসলাম। নাস্তাতে খাইছি যে সিঙ্গাড়া। আর এখন এটা গাঁথনি করবো, এটা গাঁথনি মেবি চাইলে আর হবে। তো আমাদের মাচা দেওয়া কমপ্লিট হয়েছে, নিচে ইট আছে, নিচে থেকে ওপরে ইট উঠে এরপরে গাঁথনি করবো। এটা বালু মোটামুটি আছে, বালু বানা লাগবে না আপাতত, বালু একটু পরে বানা লাগবে। আর বালু তো আমাদের উঠাই আছে, শুধু সিমেন্ট উঠিয়ে এরপরে বানিয়ে দেবে। আর গাঁথনি হচ্ছে এখান থেকে একটুক করলাম, সকাল থেকে দুইটা মিস্ত্রিতে একটুক গাঁথনি করেছি। তো এখন বাজছে 11টা, আর 11টা বাজতে বলতে আমাদের একটা অলরেডি গাঁথনি শেষ। আর এখন এদিকের জিল্লা আছে, ওগুলো করবো আস্তে আস্তে, দেখি কতটুকু করতে পারি। আর বলেছিলাম যে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিতে, এখন পরিষ্কারই করা হয়নি। ভাত খাওয়া দাওয়ার পরে যে পানি খাওয়া, তো তাও আর পানি নেই। তখন ভাত খাওয়া দরকারে যখন বৃষ্টিতে পানি খাবো, সেটা আর হইলো না, পানি আর নাই বালতিতে। তো এখন এসেছিলাম খাইতে, আর খাইয়ে দেয় এখন হচ্ছে যাব কাজে। আর আমার এখনও 10 মিনিট সময় বাকি আছে, কারণ হলো ওখান থেকে আমি 2টা 11 বা 12-র দিকে ওখান থেকে বাড়াইছিলাম, আর এখন 2টা বাজেনি, তার আগে হাঁটতে লাগছে, কিছু করার নাই। দুপুরে এখনও পানি খেতে পাইনি, তার কারণ হলো যে পানি ধরাই ছিল না, আর পানি আমিও ধরিনি, কি আর করবো, পানি না খাই আগাছি। হাইটে আস্তে আস্তে আমার অবস্থা পুরো খারাপ, একদম পেট ব্যথা করতে লেগেছে। আমি এখন সবার আগেই বিল্ডিংয়ে চলে এসেছি, আমার পরে বাকিটি আসবে। আর আমি সবার আগে এসে এখন বসে আছি। তো এখনও ওরা আসেনি, ওরা আসলে এরপরে কাজ শুরু করবো। তো আজকে আবারও ঘুরে গাঁথনি করছি, তো ওরা আসলে আবার গাঁথনি শুরু করব। তো আমাদের এখন মাচাটা ভাঙা লাগবে। আর খাইয়ে দেয় হাঁটতে লেগেছি, তেমন কোনো রেস্ট হয়নি, সেজন্য আর কি পেট ব্যথা হয়ে গেছে। তো ওরা এখনও আসেনি যেহেতু, তো আমার এখন বসে থাকতে পেলে একটু ভালোই হবে। খাইয়ে দেয় কোনো রেসি পাইনি আমি। টিকটকে আমি টিকটকে কোনো ভিডিও ছাড়ি নাই। কিনে শ্বশুর বাড়ির লোকজন দেখে নেবে। আমি টিকটকে কোনো ভিডিও ছাড়ি না।